আচ্ছা, গতকালকে আমরা যে প্রোগ্রামটা করছিলাম সেখানে আমরা একটা কাস্টমারের পেন পয়েন্ট দেখছি যে কাস্টমার কিছু গতকালকে আমরা কাস্টমার কিছু পেন পয়েন্ট দেখছি যে কিছু কাস্টমার ওদের কিছু রিকোয়ারমেন্ট দিছিল লিখিত আর কিছু রিকোয়ারমেন্ট দিছিল মৌখিক। তো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট বা তার পেন পয়েন্টটা যে আমরা সলিউশন করব, এই পেন পয়েন্ট সলিউশন করার জন্য আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করছিলাম। তো প্রথম যখন আমরা প্রোগ্রাম ডেভেলপ করলাম তখন আমরা টাইমারের যে ভ্যালু, এই টাইমারের ভ্যালুটা কি করছিলাম, এটা ছিল প্রি ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড না। মানে হলো কাস্টমার চাইলেও কিন্তু এই ভ্যালুটা সেট করতে পারতো না, ঠিক না? আমি চাচ্ছি যে এই প্রোগ্রামটাকে আমরা একটু ছোট করব, অর্থাৎ এই আমরা যে কাস্টমারের পেন পয়েন্টের সলিউশনটা যে সলভ করছি, আমাদের সিম্পল একটা প্রোগ্রাম আসলে অনেক বড় হয়ে গেছে। আমরা 4টা টাইমার ব্যবহার করছি, আবার এই টাইমটা ইউজার ডিফাইন না, অনেকগুলো প্রবলেম ছিল। এটা সাপোজ আমাদের ফার্স্ট ভার্সন, তো এটার আমরা সেকেন্ড ভার্সন তৈরি করব। সেকেন্ড ভার্সন যখন আমরা তৈরি করব তখন আমরা এখানে 4টা লুপ ক্রিয়েট করব, কিন্তু টাইমার ব্যবহার করব কয়টা? একটা টাইমার, মানে সিঙ্গেল টাইমার। তাহলে সিঙ্গেল টাইমার যখন আমরা ইউজ করব, আর আমার ডিফাইন সেট পয়েন্ট কয়টা? 4টা। ঠিক আছে, মানে আমার যে যে লুপের যে টাইম, এই টাইমটা কি 4টা টাইমারে 4টা টাইম আমরা ব্যবহার করছিলাম না? এই টাইমটা আমরা সেট করব জি কি দিয়ে? ডাটা রেজিস্টারের মাধ্যমে, থ্রু ডাটা রেজিস্টার, এবং সেটা হবে ইউজার ডিফাইন। ওকে, দুইটা জিনিস আমাদের যোগ হলো, একটা হলো আমরা সিঙ্গেল টাইমার দিয়ে লুপটা কন্টিনিউ করব, এন্ড দেন হলো আমার এই যে 4টা টাইমারের যে এই সেট পয়েন্ট, যেটা মানে আমি যে টাইম সেট করব, এই সেটের জন্য আমরা একটা ডাটা রেজিস্টার ব্যবহার করব। আগেরটা ছিল প্রি ডিফাইন্ড টাইম, এখন আমরা করব ইউজার ডিফাইন্ড টাইম। আমরা এখানে এই যে টাইমার 4 যেটা, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এইটা আমার দরকার নাই। ওকে, তো আমি এখানে টোটাল টাইম দিব। প্রথম কাজ হবে এখানে যে ডাটা রেজিস্টারটা সেট করব সেখানে আমি টোটাল টাইম দিব। মানে আমার যে 4টা লুপ হবে, প্রত্যেকটা লুপে আমি সমানভাবে টাইম কি করব, এই 4টা লুপের টাইম ডিভাইড করে দিব। ঠিক আছে, সো টাইমার কয়টা? একটা, কিন্তু আমাকে কি করতে হবে? 4টা লুপ কন্টিনিউ করতে হবে। বুঝা গেছে? তো আমি শুরু করি। প্রথমে হলো আমার টোটাল টাইম, এটা আমি একটা ডাটা রেজিস্টারের মাধ্যমে সেট করব, ডি 408। আচ্ছা, 408 কেন নিলাম? এটা এটা কি একটা রিটেনটিভ টাইপ ডাটা রেজিস্টার, অর্থাৎ আমার পিএলসি যদি আমি বন্ধ করে দেই, আমার এই ভ্যালুটা মেমোরিতে সেভ থাকবে। তাহলে আমরা টোটাল টাইম দিলাম, টোটাল টাইম। যেহেতু আমাদের লুপ কয়টা? 4টা লুপ, এই জন্য আমাকে টোটাল টাইমটাকে 4টা লুপে আমরা কি করব? ডিভাইড করে দিব। সো ডিভাইড করে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে কিছু ক্যালকুলেশন আমাকে করতে হবে। সেকেন্ড একটা নেটওয়ার্ক অ্যাড করব এখানে, এলডিএম 1000। এর আগে আমরা তো দেখছি যে এটার ব্যবহারটা কি, এলডিএম 1000 এর। সো এখানে আমরা ডিভ কমান্ড ব্যবহার করব। কি কমান্ড? ডিভ। ডিভ হলো ডিভাইড করবে, ভাগ করবে। সো ইউজার এইখানে যে ভ্যালুটা দিবে, এই ভ্যালুটা ডিভাইড হবে 4টা ভাগে। ঠিক আছে, তাহলে এখানে আমার যে আউটপুটটা আসবে, তাহলে আমরা একটা লুপের কি পাবো? টাইম পাবো, ঠিক না? তাহলে এখানে আমরা লিখবো লুপ টাইম। ওকে, তো লুপ টাইমটা আমরা এটা D10 এ রাখি, এখানে লিখে দেই লুপ টাইম। এতটুকু করার পরে আসলে আমাদের কি হয় বিষয়টা আমরা একটু দেখবো। কমিউনিকেশন ড্রাইভার ওপেন করি, সিমুলেশন চালু আছে। ঠিক আছে, সিমুলেশন ড্রাইভার সিমুলেটর কি চালু আছে? না, চালু নেই। এটা স্টার্ট করি, সিমুলেটর স্টার্ট করে দিলাম। সো টুলস, কমিউনিকেশন সেটিং, সিমুলেটর। সো এটা অনলাইন সিমুলেশন করি। ইয়েস, ট্রান্সফার। রান।
ওকে, এখন যদি আমি এখানে এই যে 400 এখানে ভ্যালু এখান থেকেও সেট করতে পারি, এখান থেকেও সেট করতে পারি, তাহলে এই ভ্যালুটা টাইমারে চলে যাবে, কিন্তু আমার এখানে কি হবে, এই লুপে 4 দিয়ে ডিভাইড যেহেতু দিয়েছি। আচ্ছা, এখন এখন আমরা যেটা করছি যে এই যে ডিভাইড করছি, আমরা এখানে আমরা যে এখানে টোটাল টাইম সেট করব, এই টোটাল টাইমটাকে আমার 4 ভাগে ডিভাইড হবে, ঠিক আছে? তাহলে কি হবে, একটা সিঙ্গেল লুপ টাইমটা আমি পেয়ে যাব। এই সিঙ্গেল লুপ টাইম দিয়ে আমরা 4টা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব। সো তার আগে দেখি যে আমাদের ডিভাইড ডিপ যে ইনস্ট্রাকশনটা এটা কাজ করে কিনা ঠিক মতন। আমরা চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু দেই, আমরা ধরেন 1000 একটা ভ্যালু অ্যাপ্লাই করলাম। সো 1000 ভ্যালু অ্যাপ্লাই করাতে আমাদের এখানে ভ্যালু কত আসছে, 250 মানে যদি এটা 10 মিলি সেকেন্ড টাইমার আমরা ইউজ করি তাহলে সেটা কি হবে, 25 সেকেন্ড হবে আর কি, ঠিক আছে? যদি 10 মিলি সেকেন্ড টাইমার আমরা ইউজ করি তাহলে এখানে আমি একটা লুপে কত পাবো, 25 সেকেন্ড পাবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব। এখানে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাকে আমরা আবার 4টা ভাগে বিভক্ত করব, ঠিক আছে? কেন প্রত্যেকটা লুপ, কেন ইউজার তো চেঞ্জ করতে পারে, এই 250 তার ফিক্স থাকবে, ফিক্স থাকবে থাকবে না। সো এখানে তাহলে আমরা এখন যেটা করব, আমরা 4টা লুপের জন্য এখান থেকে সিঙ্গেল ভ্যালুটাকে 4 ভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো এখানে আমরা মাল্টিপ্লিকেশন কমান্ড ব্যবহার করব, তার শর্টকাট মাল। সো এটা 4টা লুপের জন্য 4টা। বুঝা গেছে? 4টা আসছে, 4টা চলে আসছে। এখন আমার ইউজার যে ভ্যালু এখানে অ্যাপ্লাই করবে আর আমার যে ডিফ এর যে রেজাল্টটা, এই রেজাল্ট আমি এখানে নিয়ে আসব। এটা কেন এখানে আনলাম, যেহেতু আমরা কম্পেয়ার করব ভ্যালু, কম্পেয়ার করে একটা আউটপুটকে আমরা অ্যাক্টিভ করব। তো এটা হবে আমার ফার্স্ট কম্পেয়ার, এটা সেকেন্ড কম্পেয়ার, 1 2 3, আর একটা লাগবে হলো থার্ড কম্পেয়ার, ফোর্থ কম্পেয়ার লাগবে আমাদের। সো ফোর্থ কম্পেয়ার, তো এখন যেটা করব সেটা হলো ফার্স্ট কম্পেয়ারের জন্য আমরা গুণ করব 1, সেকেন্ড কম্পেয়ারের জন্য গুণ করব 2, থার্ড কম্পেয়ারের জন্য গুণ করব 3, ফোর্থ এর জন্য 4। সো কম্পেয়ার করলাম, সে কি করবে, এইখানে যে সিঙ্গেল ভ্যালু এখান থেকে নিবে। এখন এইটা আমরা কেন করলাম, এটা করলাম এই কারণেই, কারণ এই জায়গার যে ভ্যালুটা এটা কিন্তু সবসময় সেম থাকবে না, কিন্তু চেঞ্জ হবে। যেহেতু চেঞ্জ হবে, তো চেঞ্জ হলে তখন আমার কম্পেয়ার ভ্যালুটা আসলে কোথা থেকে নিবে, কিভাবে নিবে, এটা কিন্তু একটা ঝামেলা হইতে পারে। এই জন্য আমরা কি করলাম, 4টা কম্পেয়ার ভ্যালুর জন্য 4টা মাল্টিপ্লিকেশন কমান্ড এখানে ব্যবহার করলাম আমরা। এখন আমরা এটার আউটপুটটা আমরা সিরিয়ালি D1 D2 D3 and then D4 এ অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমি এখানে একটা কমেন্ট করে দেই, ফার্স্ট কম্পেয়ার, সেকেন্ড কম্পেয়ার and then fourth compare। সো কমেন্ট করে দিলাম আমি, এই কম্পেয়ার ভ্যালুগুলো আছে আমার D1 D2 D3 D4 এ। তাহলে আমরা এই 4টা কম্পেয়ার ভ্যালু দিয়ে আমরা একটা লুপ ক্রিয়েট করব, আমরা কিন্তু অনায়াসেই লুপ ক্রিয়েট করতে পারবো। সো এখন আমরা যতটুকু করলাম আসলে কি হয় বিষয়টা আমরা একটু দেখি। ওকে, সো 200 দেখেন, আমি এই যে টোটাল ভ্যালু কত, সরি টোটাল টাইম ভ্যালু 1000। সো ফার্স্ট কম্পেয়ারে আমি আমি পাইছি হলো 250, সেকেন্ড কম্পেয়ারে 500, থার্ড কম্পেয়ারে 750, ফোর্থ কম্পেয়ারে
1000। এটা আমার সুবিধা যেটা হয়েছে, আমি এখন কম্পেয়ারটা খুব সুন্দর করে কাজ করাতে পারবো। কম্পেয়ার ভ্যালু কাজ করানোর জন্য আমরা এই যে প্রথম যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা ব্যবহার করবো যেন আমরা আউটপুট গুলো সহজেই পাই। এই যে 4টা কম্পেয়ার ভ্যালু। সো এখান থেকে আমরা এপিআই তে আসবো, কন্টাক্ট লজিক আমরা এখানে খুঁজবো, কন্টাক্ট লজিক, এই যে কম্পেয়ার, আমরা গ্রেটার দেন ভ্যালু ইউজ করব অথবা গ্রেটার দেন আর ইকুয়াল ইউজ করতে পারি। সো গ্রেটার দেন আর ইকুয়াল আমরা ইউজ করি, হয় বড় হবে অথবা সমান হবে, সমান হলে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। এখানে ড্র্যাগ করে ড্রপ করে দেই। ড্র্যাগ করে ড্রপ করে দেই, ঠিক আছে। কিন্তু ফার্স্ট ভ্যালুটা আমাকে কি করতে হবে? ফার্স্ট ভ্যালু তো আমার এখানে যদি আমি গ্রেটার দেন দেই, তাহলে 250 এর আগে আমার আউটপুটটা কিন্তু অ্যাক্টিভ হবে না, কিন্তু ফার্স্টটা কিন্তু আমাকে সাথে সাথে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা লেস দেন আর ইকুয়াল, প্রথমটা লেস দেন আর ইকুয়াল আমরা ব্যবহার করব, প্রথম কমান্ডটা, অথবা উইদিন দ্য রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমি যদি রেঞ্জ কমান্ডটা ব্যবহার করি, এটা ব্যবহার করলেও আমার হবে, ঠিক আছে। আমি যদি এটা ব্যবহার করি, লেস দেন গ্রেটার দেন মানে এর মধ্যে যদি থাকে, ডবল ক্লিক করি, আমরা যদি এখানে হট চিহ্ন যাই, এখানে কন্টাক্ট টাইপ, এখানে দেখেন সোর্স ভ্যালু 1, সোর্স, এটা লেস দেন গ্রেটার দেন মানে দুটা ভ্যালুর ভিতরে থাকে। সো এইটার ইউজটা আমরা এখন পরের প্র্যাকটিক্যালে এই লেস দেন গ্রেটার দেন এর ইউজটা করব। আমরা ইন রেঞ্জ কমান্ডও ব্যবহার করতে পারি। ফার্স্ট লজিকটা আমি লেস দেন ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম? কারণ আমার ফার্স্ট আউটপুটটা তো সুইচিং করার সাথে সাথে অন হবে। তাহলে এখন কম্পেয়ার করব কার সাথে? আমি আসলে কম্পেয়ার করব, কম্পেয়ার ভ্যালু 1 আছে D1 এ এবং টোটাল ভ্যালু আছে এখানে, এটার সাথে কম্পেয়ার করব। যেটা হলো আমার এই ভ্যালু, এখানে যে ভ্যালু টোটাল ভ্যালু দিব, এখান থেকে D1 এ আছে হলো আমার কম্পেয়ার ভ্যালু। কম্পেয়ার ভ্যালু যদি কম হয়, ঠিক আছে, তাহলে যেটা হবে আমার প্রথম আউটপুট আসবে। সো আমরা কম্পেয়ার ভ্যালু গুলো অ্যাপ্লাই করব এবং আউটপুট দেখবো যে কি হয়। দেন কোনো চেঞ্জেস থাকলে আমরা চেঞ্জ করব। তো প্রথম ফোর্থ যেটা, এটা ছিল আমাদের কত? y2। প্রথমটা আউটপুট আমরা ব্যবহার করব y1, সরি এটা হবে y2, আর এটা হলো আমার রেস্ট টাইম m। আমরা তো মোটর অ্যাপ্লাই করছি, ঠিক না? মোটর 1, এটা তো আমরা আগেই ডিফাইন করছিলাম এই ভেরিয়েবল গুলো। মোটর 1 2। আচ্ছা, এবার মেমোরি আমার m0 আছে, m1 কি আমরা কোন জায়গায় ব্যবহার করছি মেমোরি? আমরা দেখবো। না না, m1 আমরা কোথাও ব্যবহার করিনি। m1 এখানে অ্যাপ্লাই করি, দেন এই লাস্টেতে m2 ব্যবহার করবো, m2, ঠিক আছে। তো এই যতটুকু করলাম এতটুকু আমরা একটু যদি কম্পাইল করি, তাহলে আউটপুটটা কি আসবে আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে আমরা যে কম্পেয়ার করলাম, এই কম্পেয়ার ভ্যালুটা আসলে আমার কার সাথে কম্পেয়ার হবে? এই ভ্যালুটা
D408 তো ফিক্সড ভ্যালু, আমার যে টাইমারের যে অ্যাকুমুলেটেড ভ্যালু, এই কম্পেয়ারটা হবে আসলো টাইমারের অ্যাকুমুলেটেড ভ্যালুর সাথে। এই জন্য এগুলো যে আগেই সব অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। কেন এটাতে গ্রেটার দেন 1000 চেয়ে গ্রেটার দেন 750, তো এখানে 1000 চেয়ে 500 চেয়ে 1000 তো গ্রেটার, তাহলে টাইমারের যে অ্যাকুমুলেটেড ভ্যালু, এই অ্যাকুমুলেটেড ভ্যালু দিয়ে হলো আমার কম্পেয়ার হবে। সো আমি তাহলে আমার টাইমারটা কি T1, সো T1 T1 T1, কারণ টাইমারের ভ্যালুটাই তো আলটিমেটলি আমার চেঞ্জ হবে। আরেকটা জিনিস, আমি সুইচিং করি, সুইচিং করার সাথে সাথে কিন্তু আমার এই লজিক অ্যাক্টিভ হলে আউটপুট অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে সুইচিং না করেই আউটপুট অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমার এই সুইচিং এর একটা ওপেন কন্টাক্ট আমরা এখানে দিয়ে দেবো, এলডি M0। বোঝা যাচ্ছে কি করতেছি? যেটা করলাম যে এখন যদি আমি এই ওপেন কন্ডাক্টটা ব্যবহার না করতাম, আর এই আমার যে কম্পেয়ার যে কন্ডিশন, এটা যদি অ্যাপ্লাই হইতো, তাহলে কিন্তু সুইচ দেওয়া ছাড়াই আমার আউটপুট অ্যাক্টিভ হয়ে যেত, ঠিক আছে। এই জন্য আমি ওপেন কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এখন আমরা আউটপুটটা দেখবো কি আসে। হ্যাঁ, এখন ক্লিক করার পরেই আউটপুট পাবে, তাছাড়া পাবে না। সো কন্ডিশন এখন আমাদের অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী কি আছে, আমরা কন্ডিশন দিছি কি, এই যে D2 এর যে ভ্যালু, এই ভ্যালু যদি T1 এর থেকে বড় হয় তাহলে আমার আউটপুট অ্যাক্টিভ হবে, কিন্তু এটা তো আসলে T1 এর থেকে বড় না, T1 এর ভ্যালু 0, কারণ টাইমার তো স্টার্টই হয়নি। আচ্ছা, এখন আমরা একটা ছোট ভ্যালু দিয়ে আসলে এই জিনিসটা দেখবো, বেশি বড় ভ্যালু দিলে আমরা দেখতে পারবো, মানে দেখতে সময় লাগবে আমাদের। তাহলে আমরা এটা ধরুন আমরা 600 300 অ্যাপ্লাই করলাম এখানে, হ্যাঁ। 300 অ্যাপ্লাই করাতে আমার কি হয়েছে দেখেন, কম্পেয়ার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? তাহলে কম্পেয়ার ভ্যালুটা কি ইউজ, এটা আপনি যখন টাইম টোটাল টাইম সেট করবেন, সে অটোমেটিক্যালি কম্পেয়ার ভ্যালুটা চেঞ্জ করে নিবে, কেন আমার 4টা লুপে আমি সমানভাবে ডিলে দিব, ঠিক আছে। 4 লুপের ডিলেটা কি হবে, সমানভাবে হবে, কম বেশি হলে সেটা আবার লজিক অন্যরকম হবে। তো আমি প্রথমে আমার অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী এই Y1 সুইচিং করার সাথে সাথেই অন হওয়ার কথা, ঠিক আছে। আমি এবার দেখবো যে আসলে অন হয় কিনা, যদি না হয় আমরা কন্ডিশন চেঞ্জ করব। কমিউনিকেশন এরর, আচ্ছা সরি, এটা তো আমার ফিজিক্যাল আউটপুট, এটাকে ফোর্স করতে হবে। তো দেখেন আমার এটা অ্যাপ্লাই হয়েছে, এটা অফ, কিন্তু এটা আমার চালু হয় নাই, 150 হওয়ার পরে চালু হওয়ার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, চালু হয়েছে, কারণ আমার তো ডিলে হ্যাঁ, টাইম এটা তো। চালু হওয়ার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ এটা রেস্ট টাইম হচ্ছে এখন। ডিলে টাইম আর মোটর 2 একসাথে রানিং হ্যাঁ, তো হয়েছে। আমাদের অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী আমরা যা চাচ্ছি সেটা আমাদের হয় নাই, কিছু চেঞ্জ করতে হবে আমাদের। আরেকটা জিনিস সেটা হলো ধরেন এখানে লুপ করতে হবে, হ্যাঁ, আমাদের যেমন লুপটা হয়নি, তো এটা কি অটো রিসেট হচ্ছে, আমরা একটু দেখি, খেয়াল করে আসি। আমরা তো M2 এর একটা ওপেন কন্টাক্ট এখানে ব্যবহার করছি, এই জন্য আমার লাস্ট শেষ লুপে 300 হওয়ার পর, মানে লাস্ট লুপে আমার কোনো ডিলে পাইতেছি না, ঠিক না? আচ্ছা, লাস্ট লুপে তো আমরা ডিলে পাচ্ছি, কারণ আমার আউটপুট তো অফ হয়েছে। তো দেখেন প্রথমটা খেয়াল করে, আচ্ছা প্রথমটা অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ। হ্যাঁ,
এর পরেরটা হলো আমার রেস্ট টাইম। রেস্ট টাইম। আচ্ছা, রেস্ট টাইমের পরেও আমার লুপ 2টা কি হচ্ছে, মানে রেস্ট টাইমটা রানিং আমাদের, হচ্ছে। হ্যাঁ রেস্ট টাইমটা আমাদের বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন যেই অবস্থায় আছে এই যে এররটা, এই এররটা আসলে আপনারা ঠিক করবেন। আমরা যেই লজিকটা এখানে অ্যাপ্লাই করছি এটা আমরা ঠিক করতে পারবো, একটু লক্ষ্য করলেই এটা ঠিক করা যাবে। এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম যে আপনারা এই লজিকটা অ্যাপ্লাই করে এটা কিভাবে ঠিক করা যায় এটা ঠিক করবেন। আচ্ছা, এখন তাহলে আমরা এই পর্যন্ত যে লজিক গুলো এখানে অ্যাপ্লাই করছি, এই লজিক গুলো অ্যাপ্লাই করে চেঞ্জ করে আপনারা আপনাদের মতন করে প্রোগ্রামটা শেষ করবেন। এন্ড দেন আমরা থার্ড ক্লাসে মানে পরের ক্লাসে যেটা করব, এই প্রোগ্রামের উপর বেস করে আমরা এইচএমআই ডিজাইন করব। এন্ড দেন হলো আমরা ফিজিক্যাল সার্কিট তৈরি করব। ঠিক আছে, তো আজকে আমি মানে এখানে রাখতে যাচ্ছি আর কি।